তো নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের বুকে এবারে কিন্তু আস্তে আস্তে নতুন করে আরো একটা শক্তিশালী ঘূর্ণাবর্তের সূত্রপাত কিন্তু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা কিন্তু একখানা ঘূর্ণাবর্ত দেখতে পাবেন এবং যেই ঘূর্ণাবর্তটা কিন্তু অনেকটাই বেশি শক্তিশালী রয়েছে। দেখুন এই জায়গাটা একখানা বেশ ভালোই শক্তিশালী ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা পুরো গোটা বঙ্গোপসাগর জুড়ে তার প্রভাব বিস্তার করে রয়েছে। সাথে সাথেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পোর্ট ব্লেয়ারের আশেপাশের দিকগুলো ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে। তো আমরা এই মুহূর্তে ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখানোর চেষ্টা করব যে এই ঘূর্ণাবর্তের প্রভাব গোটা ভারতবর্ষের মধ্যে কোথায় কোথায় পড়তে চলেছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে এই ঘূর্ণাবর্তের কতটা ভয়ঙ্কর প্রভাব হতে পারে সেটাই আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। তো দেখুন, এই মুহূর্তে কিন্তু আমরা ধীরে ধীরে পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তের যে প্রভাব সেটা আস্তে আস্তে বেঙ্গালুরু, মাদুরাইপুর এই এলাকাগুলোর দিকে যেতে আরম্ভ করে দিয়েছে এবং বেশ ভালোই কিন্তু শক্তিশালী ঘূর্ণাবর্ত রয়েছে এবং ঘূর্ণাবর্তের প্রভাবটা কিন্তু চেন্নাই, পুদুচেরির দিকগুলোর ক্ষেত্রে এখানটায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা এই মুহূর্তে একেবারে চলে যাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তবে তার আগে দেখুন, পুদুচেরি, চেন্নাই এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণাবর্তের পরোক্ষ একটা প্রভাব পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও পড়বে। প্রত্যক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা একদমই নেই, কিন্তু পরোক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তো পরোক্ষ কি প্রভাব পড়তে পারে? দেখুন, বঙ্গোপসাগরের ক্ষেত্রে যখনই কোনো একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয় কিংবা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, তখন কিন্তু বন্ধুরা শীতকালের মতন সময়ে একখানা আবহাওয়ার যে গতিবিধি সেটাই চেঞ্জ হয়ে যায়। যেখানে মানে যদি ঘূর্ণাবর্ত না থাকে তাহলে কিন্তু খুব ভালো মতন ভাবে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা বাড়তে থাকে। মানে যখন ধরুন টেম্পারেচার কমবে, তখন আস্তে আস্তে টেম্পারেচার প্রত্যেক দিন কিন্তু 1 ডিগ্রি হোক কিংবা 2 ডিগ্রি হোক এরকমভাবে তাপমাত্রা কমে। কিন্তু যখনই বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়, তখন কিন্তু এই টেম্পারেচার কমার বদলে টেম্পারেচার বাড়তে আরম্ভ করে দেয়। অর্থাৎ কিছুটা হিউমিডিটি লেভেল চলে আসে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যার কারণে কিন্তু আর্দ্রতা জড়িত যে গরমটা হয় সেটাই কিন্তু বেড়ে যায়। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ঠান্ডাটা জাঁকিয়ে পড়ার সম্ভাবনাটা কিছুটা কমে যাচ্ছে, কারণ এই মুহূর্তে আস্তে আস্তে করে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে রয়েছে তাই। তো আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো যে কারেন্ট সিচুয়েশনে টেম্পারেচার কিরকম কি থাকবে। তখন কালকে সকালবেলার দিকটা আমরা চলে আসলাম এবং কালকে সকালবেলা আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার ক্ষেত্রে 14 ডিগ্রি তাপমাত্রা, পুরুলিয়ার ক্ষেত্রে 10 ডিগ্রির মতো তাপমাত্রা রয়েছে। এই সময়টাতে কিন্তু ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়নি এখনো পর্যন্ত, ঠিক আছে। কিন্তু যদি আমি আপনাদেরকে পরবর্তী সময় নিয়ে যাই, দেখুন বন্ধুরা, সোমবার দিনকে 9 ডিগ্রি তাপমাত্রাতেও কিন্তু চলে আসলো। আমরা দেখবো এরপরে কি হয়। দেখুন, এরপরে কিন্তু 10 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি। তারপরে কিন্তু বন্ধুরা 11 ডিগ্রি চলে গেল, 10 ডিগ্রি মানে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি চলে গেল। তারপর দিনকেও প্রায় 11 ডিগ্রি রয়েছে এবং বৃহস্পতিবারের পর আমরা চলে যাবো শুক্রবার দিনকে ক্ষেত্রে। শুক্রবার দিনকে 10 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা এবং শনিবার দিনকে ক্ষেত্রে 9 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। তো আপনারা দেখতে পেলেন যে 9 থেকে 11 ডিগ্রি হলো, আবারও 9 ডিগ্রিতে আসলো। এই যে তাপমাত্রা যে পারদ পতনের যে একটা ডিফারেন্স রয়েছে, এটাই কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে বলছিলাম যে এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার এই ধরনের একটা তারতম্য লক্ষ্য করা যাবে, যেখানে কনস্ট্যান্ট যে একখানা তাপমাত্রা থাকবে সেটা কিন্তু থাকবে না, কারণ ওয়েদারে এই ধরনের একখানা পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে আমরা দেখার চেষ্টা করব যে সব থেকে কম হাড় কাঁপানো শীত কবে পড়বে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে 9 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে আসবে, মানে কালকে শনিবার, তারপরে শনিবার দিনকে ক্ষেত্রে কিন্তু ব্যাপক হাড় কাঁপানো ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার দিকটায় সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা চলে এসছে, 9 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পেয়েছি। 9 ডিগ্রির নিচে কোথাও দেখতে পাইনি, সব জায়গায় কিন্তু ডুয়েল ডিজিটের তাপমাত্রা রয়েছে। কিন্তু ওভারঅল আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা মোটামুটি কমই রয়েছে, ধীরে ধীরে তাপমাত্রা আরো বেশি কমার চান্স রয়েছে। আমরা এই মুহূর্তে যদি কালকের দিনকে সর্বনিম্ন তাপমাত্রার কথা বলি, কালকের দিনের ক্ষেত্রে ভোরবেলায় 10 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে পুরুলিয়াতে, নদিয়ার দিকগুলোর ক্ষেত্রে 12 ডিগ্রি কাছাকাছি
তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল আমরা এই মুহূর্তে একেবারে চলে যাবো বৃষ্টিপাতের পরিমাণ মোডে, এবং বৃষ্টিপাতের পরিমাণ মোডে পরবর্তী 10টা দিনে যখনই আসবে আপনারা আসবেন, তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে বিশাখাপত্তনম, মাদুরাইপুর এই যে এলাকাগুলো রয়েছে, যেটা আমি আপনাদেরকে বললাম যে ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণ ভারতে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাদুরাইপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু কোয়েম্বাটুর রয়েছে, মোটামুটি ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা ভাবতে পারছেন যে শীতকালেও দক্ষিণ ভারতে কিন্তু বৃষ্টিপাত চলে। তো দক্ষিণ ভারতের ওয়েদার এই দিক থেকে দেখতে গেলে কিন্তু মোটামুটি মনোরম দায়কই রয়েছে। বৃষ্টিপাতটা কারোরই ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু বৃষ্টিপাত হওয়ার ফলে কিন্তু মানে বলতে পারেন যে না খুব ঠান্ডা না খুব গরম। তো সাউথের টেম্পারেচার এরকমই হয়। সাউথে মানে দক্ষিণ ভারতে কিন্তু বন্ধুরা গরমকালে না ভয়ঙ্কর গরম পড়ে, না শীতকালে ভয়ঙ্কর শীত। কিন্তু তুলনামূলকভাবে যদি আপনারা দেখেন এই এলাকাগুলো, যেখানে গুজরাট হয়ে গেল, পুরো বলতে পারেন যে গোটা মধ্য ভারত, উত্তর ভারত এবং এখানটায় পূর্ব ভারত, তো এই সবকটা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা টেম্পারেচার একটা বিরাট বড় ভ্যারিয়েশন লক্ষ্য করা যায়। শীতকালে ভয়ঙ্কর ঠান্ডা, মানে বেশ ভালো ঠান্ডা পড়ে, বিশেষ করে দিল্লির ক্ষেত্রে তো বন্ধুরা গরমকালে ভয়ঙ্কর গরম পড়ে এবং শীতকালে মারাত্মক ঠান্ডা পড়ে। রাজস্থানের আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু একই রকমের পরিস্থিতি থাকে, গরমকালে মারাত্মক গরম। তো এই ধরনের যে ওয়েদারের সিচুয়েশন, এটা খুব বেশি ভালো না। কারণ গরম এবং ঠান্ডাটা যদি এরকম টাইপের যে কোনো অঞ্চলে যদি থাকে, তাহলে সেটা মানে যাকে বলে একটুখানি অসুবিধাজনকই হয়ে থাকে। কিন্তু বাঙালিরা এটা সহ্য করে এসছে বছরের পর বছর ধরে। তো সেক্ষেত্রে আমাদের বিরাট বড় সমস্যা হয় না। কিন্তু যারা মানে পাহাড়ি অঞ্চল থেকে আসে, তাদের কিন্তু গরমকালের সময়ে এখানে মানিয়ে নিতে অনেক বেশি সমস্যাদায়ক হয়ে দাঁড়ায়। তো চলে আসবো আমরা মেঘমেলা মোডে। মেঘমেলা মোডে আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে আকাশে কতটা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে, এবং তারপরে আমরা দেখব কুয়াশা, যে সকালবেলার দিকটায় কতটা ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তো যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনের লাইভ আপডেটে, যে পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশে কোথাও কিন্তু মেঘলা আকাশ আগামী কালকের দিনকে থাকবে না। পুরোপুরিভাবে সম্পূর্ণ রোদ ঝলমলে আকাশ থাকবে, বিন্দুমাত্র মেঘের দেখা মেলার সম্ভাবনা নেই। তো মেঘ থাকার সম্ভাবনা তো নেই। এবারে আমরা একটা নজর দেখে নেব যে এখানটায় আপনাদের হচ্ছে কুয়াশার সম্ভাবনাটা কতখানি রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা চলে আসবো কুয়াশা মোডে। তো কুয়াশা মোডে ভোরবেলার দিকে আমরা কুয়াশা দেখতে পাই। তো দেখুন বন্ধুরা, কুয়াশা তো পড়ার সম্ভাবনা তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। দেখুন এখানটায় কুয়াশা নেই, সব জায়গায় কিন্তু কুয়াশা নেই বলছে। কুয়াশা ভোরবেলার দিকে পরে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কুয়াশা নেই। বাংলাদেশের ক্ষেত্রে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প কুয়াশা রয়েছে, কিন্তু তাছাড়া কুয়াশা পড়ার চান্স গোটা পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু কোথাও নেই। মানে আমি আপাতত ভাবে কুয়াশা মোডে তো দেখতে পাচ্ছি না। আমরা একটা নজর দেখে নেবো অন্যান্য মোডের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এই যে কুয়াশা মোড রয়েছে, এই মোডে কিন্তু কোনো রকম কুয়াশা দেখা যাচ্ছে না। আমরা যদি আইসিংটা যাই একটুখানি, আইসিং বরফ কোথায় কোথায় পড়বে সেটা কিন্তু এখানে দেখাবে। তো বরফেরও তো সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কোথাও। দেখুন বন্ধুরা, আপনার এখানটায় গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু বরফ টরফের সম্ভাবনা নেই। তো আপনারা তার মানে বুঝতে পারলেন যে পরিস্থিতি কি রকম হতে চলেছে আগামী কালকের দিনের ক্ষেত্রে। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।